ভালো ফ্রিল্যান্সার হতে হলে কি কি লাগে? শুধু ফ্রিল্যান্সার হলে কিন্তু চলবে না। আপনি ফ্রিল্যান্সার হলেন কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না, এমনটা হলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। ভালো ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন মার্কেট প্লেস, আপনি যখন ভিজিট করবেন তখন ক্লায়েন্ট আকৃষ্ট হবে আপনার প্রোফাইল দেখে। সেই জন্য প্রোফাইল হতে হবে ক্রিয়েটিভ, চমৎকার, যাতে ক্লায়েন্ট দেখে আগ্রহ প্রকাশ করে কাজ দিতে পারে। বিভিন্ন মার্কেট প্লেস ঘুরে যেখানে ক্লায়েন্টের চাহিদা বুঝে প্রোফাইল তৈরি করা উচিত। দারুণ একটা প্রোফাইল বানাতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন নাম্বার ওয়ান, যে কোনো একটি বিষয়ে এক্সপার্ট হতে হবে। বাংলাদেশে মার্কেটিং বাংলাদেশে আউটসোর্সিং কোচিং সেন্টার গুলোতে যেখান থেকে এই বিষয়ে শেখা যায়। তাছাড়া নিজে নিজে হাতে কলমে চেষ্টা করাটা খুবই দরকারি। ভিডিও টিউটোরিয়ালে দেখে অভিজ্ঞ এক্সপার্টের অফার করতে এগিয়ে যাওয়া যায়। নাম্বার দুই, আপনি যে বিষয়ে এক্সপার্ট হয়েছেন সেই বিষয় নিয়ে দুই একটা কাজ করে রাখতে হবে। যেমন আপনি যদি লেখালেখিতে ভালো হন তাহলে আপনার লেখালেখি কোনো একটা আর্টিকেল প্রোফাইলে যোগ করে দিতে হবে। নাম্বার থ্রি, odex.com নাম্বার থ্রি, ফ্রেঞ্চা.com এর মতো জনপ্রিয় ফ্রেঞ্চা.com, আপওয়ার্কের মতো জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল মেজারমেন্ট আপনার পরীক্ষা দেওয়া যায়। এগুলিতে অংশগ্রহণ করলে সেটি প্রোফাইলের জন্য মন্দ হবে না। নাম্বার ফোর, ফ্রিল্যান্সিং মার্কেটে ছাড়াও আপনার প্রোফাইল তার নৈপুণ্য তৈরির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ আর ফোরামে শেয়ার করতে পারেন। এতে প্রোফাইল পরিচিত বাড়বে। ফ্রিল্যান্সিং এ যাওয়া বেশ গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা এমন ভিডিও আরো আসবে।